গ্রামীণ পাকা সড়কের পাশে টিনের দোচালা ছোট্ট ওয়াক্তিয়া মসজিদ। মসজিদটিকে ঘিরে গড়ে উঠেছে এক অনন্য মানবিক উদ্যোগ। এখানে নিয়মিত নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। সকালে ফজরের নামাজ শেষে পরিবেশন করা হয় গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজি, আর বিকেলে দেওয়া হয় রুটি, সবজি ও ডিমের ভাজি। গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করার পাশাপাশি সেখানে বসে তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেন। যাদের সাধ্য আছে তাদের কাছ থেকে নেওয়া হয় নামমাত্র মূল্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাবলা মাথা ভাঙ্গা গ্রামের কৃষক আব্দুল মজিদ গড়ে তুলেছেন এই মসজিদটি। গত 6 মাস আগে সড়কের পাশে আব্দুল মজিদ এই ওয়াক্তিয়া মসজিদটি নির্মাণ করেন। নিজেই দেন আজান, আবার নিজেই করেন ইমামতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের আগে বা পরে তিনি নিজেই রান্না করে সে খাবার পরিবেশন করেন মুসল্লিদের মাঝে। যারা টাকা দিতে চান তাদের কাছ থেকে নেন নামমাত্র মূল্য। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এমন উদ্যোগ নিয়েছেন আব্দুল মজিদ। উক্ত মসজিদ করেছি সকালবেলা। এখন একটু আপাতত সবার জন্য অফার দিয়েছি যে সকালবেলা যদি কেউ ফজরের নামাজ পড়ে তার যদি বিনামূল্যে তার খাবারটা দেওয়া হয়। আর 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে অল্প মাত্র কিছু টাকাও নেয়, অনেক সময় ফ্রিও খাওয়ানো হয়, সবসময় ফ্রি। পথচারী যারা আছে তাদের জন্য আপাতত মনে করেন কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রি। এতে মাদ্রাসা যে আপনার আছে, আমাদের পাশে গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, নিয়মিত কিছু মাঝে সাঝে ফ্রি খাবার দেওয়া হয়। আর অল্প মাত্র 10-20 টাকায় খাবার দেওয়া হয়, পেট পুরে খাবার দেওয়া হয়। এই যে সাইডে রুটি, একটা ডিম ভাজি 30 টাকা নেওয়া হয়। আর যারা নামাজ পড়ে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। তারপরে আপনার যে আমি খিচুড়ি বিক্রি করি, 2 প্লেট খিচুড়ি বা 3 প্লেট খিচুড়ি, একটা ডিম ভাজি দিয়ে 30 টাকা নেওয়া হয়। এটা করি এখন আল্লাহর উদ্দেশ্যে করি যে একটা মসজিদ আছে, মসজিদটা চাল হোক। এই জায়গাটায় আমাদের মসজিদ কি মন্তব্য আল্লাহ জানে, আর উনি জানে বলতে পারবো না। উনি অনেক সময় সকালবেলা, সকাল সন্ধ্যা দুপুরে ফ্রি, সকালে খিচুড়ি, বিকালের দিকে রুটি বা অতএব ডিম সেদ্ধও দেয়, 2-1 পিস করে আবার গোশও দেয়। যারা নামাজ পড়ে তার জন্য একদম ফ্রি। আজকের দিনও আমাদের মাদ্রাসায় হয়তো কিছু এতিম বাচ্চা আছে এবং আবাসিক যে ছাত্রীরা থাকে হেফজখানায়, তাদেরকেও এমনকি আজকে নগদে আজকে উনি ফ্রিতে খানা খাওয়াইছেন। সাইডে তার একটা মসজিদ হিসেবে উনি তৈরি করছে এবং ফজরে নামাজ পড়লে, নামাজ কালাম পড়লে ওই জায়গায় মনে করেন ফ্রি সার্ভিসে এক কথা একটা ডিম পেট ভরে খিচুড়ি খাওয়া দাওয়া দেয়। আর যদি অন্য উক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে অর্ধেক টাকা ডিসকাউন্ট। আমিও খাইছি কয়েকবার, 20 টাকায় একটা ডিম আর পেট ফুলন খিচুড়ি। ধরেন সন্ধ্যেবেলা 3টে রুটি, একটা ডিম 30 টাকা 20 টাকা নিয়ে মানুষে খাইতেছে। আবার যাদের পয়সা করে থাকে না তাদের ফ্রি করে খাইতেছে। যেখানে একটা মসজিদ আছে উক্ত নামাজ পড়ে, সেখানে তার নামাজ পড়ার জন্য বাধ্যতা বলে যে এখানে খাও, এখানে নামাজটা পড়ো। উনি যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে যে ফজরের নামাজ পড়ে, এই ফজরের নামাজ পড়ার কারণে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে থেকে বিনামূল্যে খাবারটা দিয়ে থাকেন আর কি, খিচুড়ি অথবা ডিম ভাজি অথবা ডিম সেদ্ধ। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার কাছ থেকে স্বল্প মূল্য, নামমাত্রই কিছু টাকা নিয়ে তাকে খাবারটা দিয়ে থাকেন। আব্দুল মজিদের কৃষি জমি আর মাছের চাষ থেকে যা আয় হয় তার একটি অংশ দিয়ে বহন করা হয় মুসল্লিদের খাবারের ব্যয়। এই উদ্যোগ শুধু খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষকে নামাজের প্রতি আরো আগ্রহী করে তুলছে এবং পাশাপাশি পূরণ হচ্ছে দরিদ্র মানুষের খাদ্য চাহিদা। ধর্মীয় চর্চা ও মানবিক সহায়তার এই প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে এলাকা জুড়ে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।